গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করি সকলে ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো বিছানাটা কী অবস্থা। আমার মেয়েগুলো জামাগুলো পরবে, এসে বিছানাতেই ছেড়ে রেখে দেবে। কত বলে বলে পারে না, আর যত জামা ওদের হয় না পরে, যত বিছানাতে রেখে দেবে। তো যাই হোক, বিছানার চাদরটা আজকে পাল্টাবো। আজকে তো যেন বন্ধুরা মনটা যে খারাপ, কেননা আজকে আমার বাবা মা, মানে আমার নিজের বাবা মা তারকেশ্বর গেল। বোনও গেছে, বাবা মা আর বোন। আমাকে ওরা মানে সন্ন্যাস করবে, আমাকে বলেছিল যাওয়ার কথা। তো মেয়েদের পরীক্ষা হচ্ছে, তো মন ছিল, কিন্তু পরীক্ষার জন্য একদম আটকে গেলাম। কেন মেয়েদের পরীক্ষা, ওখানে গিয়ে আমারও ভালো লাগবে না। তো আজকে মেয়েদের স্কুলে গেছে, ওরা তো সকালে স্কুল করে। আজকে ছোটো মেয়ের পরীক্ষা শেষ হবে, আর বড় মেয়ের এখনও দুটো বাকি আছে, সেই জন্য যাওয়া হলো না। তবু বড় মেয়ে বলেছিল তুমি যাও না, তুমি কি আর পড়ছো। তবু একটা মা তো, যাওয়া যায়, মনটা সেই এদিকেই পড়ে থাকবে। তো যাই হোক, বাবা মার তো সেই বলেছিল যে 6টায় গাড়ি ছাড়বে ওদের, মানে ওখান থেকে ওদের অটো করা করেছে, মানে 5টা অটো ছাড়বে, মানে আরও সকলে সব যাবে। তো মা বলেছিল মানে একবারও যাওয়া হয়নি, আর প্রচুর নাকি ভিড় হয়ে যায়। আমি নাই, মানে ভিতরে না যাই তো বাইরেটাতে যেতে পারতাম। বাবা আমার মানে ডাকেনি, সেই জন্য আর কি, মানে বাবা টানলে ঠিক যাওয়া হতো। তার আর বছরও বলেছিল, আর বছর কী কারণেও যাওয়া হয়নি। আর আমার মেয়েগুলো ঘুরে এসছে, মেয়ে ওর ঠাম্মি, ওরা মানে 2 বছর হলে ওরা ঘুরে এসছে। আমারও যাওয়া হয়নি, আমার বরেরও যাওয়া হয়নি। দেখো দেখতে দেখতে বিছানাটা হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু শোবো। আর মনটা তো একদম ভালো লাগছে না। আর আমার মেয়ে দেখো পরীক্ষা যে শেষ হয়ে গেছে, ওরা শোবে না, ওরা এখন মুভি দেখবে। মুভি দেখো, সিনেমা চলেছে। এখন পরীক্ষা শেষ, বন্ধ থেকে ডেকে এখন মুভি দেখবে। চলো। তো বন্ধুরা দেখো, ছাদে জামা কাপড়গুলো দেওয়া ছিল, তো হাওয়াতে সব উড়ে উড়ে পড়ে গেছে। আর দেখো ওই পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েদের, কেন ওই ভিডিওটা আমি 2 দিন আগে করেছিলাম, তাই জন্য বললাম। আর দুটো পরীক্ষা মেয়েদের শেষ হয়ে গেছে, সেই জন্য ওরা এখন সিনেমা দেখতে বসেছে। তো স্কুলও ছুটি এখন, মানে একদিনের জন্য ছুটি দিয়েছে, প্রাইভেটও ছুটি। তো আমি আবার 2 দিন করিনি ভিডিও, তারপর আবার করেছিলাম, তাই জন্য তোমাদের ভয়েসে বলে দিলাম। তো ওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর কি। তো দেখো মেয়েদের স্কুল ছুটি বলে আমি জামা কাপড়গুলো সব, স্কুলের ড্রেসগুলো কেচে নিয়েছি, কেচে নিয়ে শুকনো করতে দিয়েছি। তো চলো। আর এত হাওয়া হচ্ছে ছাদে, সন্ধ্যের পর মনে হয় ছাদেই বসে থাকি, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা মতো। তো আমি জামা কাপড়গুলো এখানেই গুছিয়ে নিচ্ছি। তো আর কি বলবো, আমার কাছে যাওয়া হলো না, খুব কষ্ট লাগছে। তো মাকে ফোন করেছিলাম, মা বাবা আসবে, কবে আসে জানি না, বলেছে মানে আমাদের বাড়ি আসবে প্রসাদ নিয়ে আর কি। আর সব কী কী নিয়ে এসছে বললো, তো অতটা জানি না, তো ওগুলো নিয়ে আসবে। তো কবে আসবে, যেদিনে আসবে আমি অবশ্যই একটা ভিডিও করব তোমাদের সাথে। আর আজকে রাতের খাবার মানে ডিম, মানে আছে, একটাই ডিম আছে ফ্রিজে পড়ে। তো ভাবছি ওই ডিমটা কি মানে সেদ্ধ করবো আর আলু দিয়ে মাখবো, আর ডাল তো আছে, আর মাছ 1 পিস আছে, তো যে খেয়ে নেবে, মাছ তো বেশি নেই। আর ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, ঢ্যাঁড়সের তরকারিটাও একটু আছে, এটা যে খেয়ে নেবে। আর আর কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। তোমরা ভিডিওটা আমার দেখো অবশ্যই, আর আমার পাশে থেকো, এটাই বলবো আর কি। সবাই তো বলে আমি নাকি কিছু হতে পারবো না, মানে আমার এতে ভিডিওতে নাকি ভিউ আসে না। যাই ভিডিও ছাড়লে কি আর ভিউ আসবে? কত সবাই 2 বছর 3 বছর করতে করতে তবে দাঁড়ায় দেখেছি। আমি আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে অনেক সবার দেখি ভিডিও করা, করা। তাই ভাবলাম আমিও ঘরে বসে বসে কেন ফোন ঘাঁটবো, ফোন ঘেঁটে খালি সময় নষ্ট করবো,
মেয়েগুলো সেই স্কুলে চলে যায়, মানে একা একা বিকেলটা মানে একদম সময়টা অনেক সময় আর কি, আর সংসারের কাজকর্ম তো করতে হয়, সেগুলোই আর কি দেখানো তাহলে ভালোই হয়। এই আর কি, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।